বাংলাদেশে গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে এলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এর আগে বেশ কয়েকবার সনাতনী সংগঠন থেকে শুরু করে আইনজীবী সংগঠন এবং বিজেপি নেতৃত্ব এলেও এই প্রথম কোন তৃণমূল নেতা তার বাড়িতে এলেন। তাদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে রবীন্দ্রবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেন তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, পুরো বিষয়টা আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না। বিষয়টা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে রাজ্য সরকার সব রকম ভাবে সমর্থন করবে। যদিও রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া সত্ত্বেও সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি বলে জানান রবীন্দ্র ঘোষ। সেই কারণেই বাংলাদেশ ইস্যুকে মীমাংসা করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেই মনে করেন কুণাল ঘোষ। দেখেছি যে তাকে কোর্টে হ্যাকেল করা হয়েছে বা ওখানে একটা কিছু ঘটনা ঘটছে, সেগুলো তো আমরা দেখছিলাম। তারপর উনি এসেছেন কলকাতায়। শুক্রবার দিন রবীন্দ্রবাবু আমায় ফোন করেছিলেন, আমাদের মধ্যে কিছু কথা হয়, তখন দেখা সাক্ষাতের বিষয় হয়েছিল। ওনার শরীরের অবস্থা ঠিক নেই, সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি। উনি মূল যে বিষয়টা সেটা হচ্ছে, বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয়। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করেন, কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই, করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে। তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন, যে যে অবজারভেশন দিয়েছেন, সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী রবীন্দ্রবাবু সেটা জানিয়েছেন, এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেটা তো আলাদা বিষয়। দু নম্বর, সে তো উনি বলেছেন ওনার বক্তব্য। কি বললেন কথা বলবেন? দেখুন, আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই, রাজ্য থেকে করণীয় নেই, এটা করতে হবে কেন্দ্রকে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আলাদা রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু, তো করতে হবে কেন্দ্রকে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার, সেটা রবীন্দ্রবাবু একমত। উনি তো এই রাজ্যে এসছেন এবং এখানে তার ছেলে 30 বছরের উপর বাসিন্দা, এখানকার নাগরিক। উনি তো আসেন, তিনি এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বর্ষিয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী, সেটা তো হতেই পারে। না না, এর মধ্যে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ওনার মানে ছেলের মানে ছোটবেলা থেকে এখানে আছে, ভারতবর্ষের নাগরিক, এখানকার নাগরিক, এবং তারা এখানে থাকেন। আর উনি বাংলাদেশের নাগরিক, বৈধ পাসপোর্ট, ভিসা, তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন। ফলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই। উনি নরেন্দ্র, এটাকে তুমি বন্ধ করবে, নয় তুমি বন্ধ করো, নয় তুমি, এটা হতে পারে না। বন্ধ করে না, আরে এটা কি মানে এই কনসার্ন, মানে এটা তো বোঝা উচিত এগুলো। ঠিক আছে, বলুন। এই আবহে চিন্ময় প্রভুর শুনানি রয়েছে 2 তারিখে, উনি যেতে পারছেন না হয়তো, কিন্তু চিন্ময় প্রভু অসুস্থ এবং আরো 1 মাস উনি যেতে পারছেন কি পারছেন না এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। উনি, আমার বক্তব্য হচ্ছে আবার আমার রয়েছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ গিয়ে কিছু করতে পারবে না।
ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীনবাবু কিন্তু এখানে কোনো মানে দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, ইউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন। ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া, বিশেষ করে পশ্চিমবাংলা মানুষের সঙ্গে বিশেষ করে তাদের মানবাধিকার এবং রক্ষার জন্য আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, এটাই আমাদের মূল কথা। আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত নিপীড়িত সেটা নিয়ে আমাদের কথা হয়েছে, এবং আমরা আশা করি পশ্চিমবাংলা সরকার এটা সহযোগিতা করবে যাতে করে নির্যাতনটা বন্ধ হয়। সবাই বলছে, সারা পৃথিবীর লোক বলছে, আর সবাই আমরা একত্রে থাকতে চাই, একটা পিসফুল কোএক্সিস্টেন্স, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে আমরা একত্রে বাংলাদেশে বসবাস করতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রণান্দার কাছে? না, ওইটা এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, কি বলবেন? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। এবং যেভাবে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ জানাবো, নিশ্চয়ই জানাবো না কেন। আমার এখন কি জানাবো সেটা আমি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি। আশ্বাস পেলেন? আশা তো করি, এখন না, আশা তো হবেই। কি হবে চিঠিটা? হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, অ্যাট্রসিটি অন দি মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দি মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, সবার সঙ্গে আমাদের কথা হবে। একটা আশঙ্কা করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ, আমরা পিছিয়ে যাওয়ার জন্য তো চাই না, আমরা চাই শুনানি হোক, কিন্তু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস থাকে। তো জজ সাহেব ওদিন ছিল, না থাকলে কি হবে? যদি জজ সাহেব ওদিন না থাকে, এখন তো বলতে পারছেন, যদি জজ সাহেব থাকে তো এক কথা, জজ সাহেব যদি ওদিন না থাকে, উনি অ্যাবসেন্ট থাকেন। কিন্তু বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ বাবু অসুস্থ, জেলের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা কি নতুন কৌশল, আবার মেয়াদ বাড়ানো, জেলবন্দি থাকার মেয়াদ? এটা আমার পক্ষে এখানে থেকে বসে এই কথাগুলো বলা সহজ না, যেহেতু আমি নিজে দেখি নাই। আপনি কি আশঙ্কা করছেন? আমার যাওয়ার ইচ্ছা, আমি আগেও বলেছি। আজকে তো 31 তারিখে, কবে যাবেন? দেখি, এখন চিন্তা ভাবনা করি, আরো চিন্তা ভাবনা আছে। না, আমার ওই সমস্ত, আমার একটা শারীরিক প্রবলেমের কারণে আমি রয়ে গেছি, আর কিছু না। আপনি কি যাবেন 2 তারিখে? আমার যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আজকে ছাত্র শিবিরের জমায়েত ডাকা হয়েছে, ঢাকা না দিল্লি, এই স্লোগান উঠছে সেই জমায়েত থেকে। কি আশা করেন? ছাত্ররাই কোটা বিরোধী আন্দোলন করে সরকারকে ফেলে দিয়েছিল, তারপরে আবার তারা এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে। আজকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, ঢাকা না দিল্লি, এই স্লোগান থেকে। কি বলবেন? এটা ছাড়াও ওরা তো ওই যে কিছু আমাদের বিসিএস ক্যাডারের পরীক্ষা হয়েছিল, সেখানে কিছু হিন্দু সিলেক্টেড হয়ে গেছিল, সমস্ত হিন্দু মানে সিলেক্টেড হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আনকনস্টিটিউশনাল।
কিভাবে এরা বাদ দিয়ে দিল দেখেন তো, এটা একটা দুঃখজনক। আজকে ছাত্র শিবিরের ডাকটা নিয়ে কি বলবেন? ঢাকা না দিল্লি, এই স্লোগান তুলে ডাক। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে। তো কিন্তু করা এত সহজ না। ভারতের জাল ছড়াতে তারা নতুন বাংলাদেশ গড়ার ডাক দিতে পারে। হ্যাঁ, ভারতের নতুন জাল বাংলাদেশ ছড়াতে ডাক জঙ্গি ফান্ডিং দিতে হচ্ছে কি বলবেন? নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন তো এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা অ্যাডিংটারিম গভর্নমেন্ট। আর এডিং টাইম গভর্নমেন্ট এটা করতে পারে না।